তো 2002 সালের ভোটার লিস্ট কীভাবে আপনারা মোবাইল থেকে ডাউনলোড করবেন, আজকের এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই 2002 সালের ভোটার লিস্টটি মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে। তো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্যে কিন্তু এসআইআর শুরু হয়ে গিয়েছে এবং এই এসআইআরের জন্য 2002 সালের ভোটার লিস্টটি কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন। তো কিভাবে আপনারা 2002 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন, আজকের এই ভিডিওটা দেখলেই খুব সহজেই 2002 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন। তো 2002 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল থেকে গুগল বা ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর এখানে উপরে সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি লিখবেন সিইও, তারপরে আপনি লিখবেন 2002, তারপরে 2002 লেখার পর আপনারা লিখবেন ভোটার লিস্ট। তো এখানে আপনারা লিখবেন ভোটার লিস্ট। ভোটার লিস্ট লেখার পর আপনারা শেষে লিখবেন ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল লিখবেন। তো ওয়েস্ট বেঙ্গল লেখার পর আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন। তো আরেকবার আপনারা ভালো করে দেখে নিন। এখানে আপনারা লিখবেন সিইও, তারপরে 2002 ভোটার লিস্ট, তারপরে আপনি আপনার রাজ্যটা লিখবেন, তারপর এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা প্রথম যে ওয়েবসাইটটি পাবেন এটার উপর আপনারা ক্লিক করে নেবেন। তো এখানে দেখুন উপরে লেখা আছে সিইও, তারপরে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, নিচে লেখা আছে দেখুন ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ওয়েবসাইটটি একটু চেঞ্জ হয়েছে। এখানে নিচে দেখুন একটি লিঙ্ক আছে, এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। এই পেজে দেখুন ডান দিকে একটি ক্রস চিহ্ন আছে, এটা আপনারা কেটে নেবেন। এখান থেকে কেটে নেওয়ার পর এখানে নিচে দেখুন একটি লেখা আছে নো অ্যাবাউট এসআইআর 2026, এই লেখাটা আপনারা বাঁ দিকে সরে যেতে দিবেন। তারপর একটা লেখা আসবে দেখুন ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, এইটাতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনার জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার বাঁকুড়া, আমার ক্ষেত্রে আমি বাঁকুড়াটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এসি নেম অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নামটা এখান থেকে আপনার সিলেক্ট করবেন। আপনার যেটা বিধানসভা কেন্দ্র রয়েছে সেটা আপনি এখান থেকে বিধানসভা কেন্দ্রটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার বুথটা সিলেক্ট করতে হবে। বুথ বলতে আপনি যে স্কুলে ভোট দেন সেই স্কুলটা এখান থেকে আপনি খুঁজে বের করবেন সর্বপ্রথম। তারপর এখানে স্কুলের ডান পাশে দেখুন একটি লেখা আছে ফাইনাল রোল, এই ফাইনাল রোল অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে আপনারা একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা আপনারা যেমনটি আছে তেমনটি এখানে আপনারা বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে ক্যাপচার কোডটি বসিয়ে দিচ্ছি। ক্যাপচার কোডটা বসানো হয়ে গেলে নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে 2002 সালের ভোটার লিস্টটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই পেজে আপনার নামটা আছে কিনা চেক করতে পারবেন। তাছাড়া আপনার বাবা মায়ের নাম রয়েছে কিনা সেটাও আপনারা দেখতে পাবেন, অথবা আপনার পরিবারের কারোর নাম রয়েছে কিনা সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনারা 2002 সালে আপনার ভোটার কার্ডের এপিক নম্বর কী ছিল সব কিছু দেখতে পাবেন, সম্পর্কিত ব্যক্তির নাম দেখতে পাবেন, তাছাড়া কমিক নম্বর দেখতে পাবেন, তারপরে হচ্ছে অংশ নম্বর সব কিছু দেখতে পাবেন। তো এই লিস্টে কিন্তু প্রয়োজন হবে আপনাদের প্রত্যেকেরই। তো এই লিস্টটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য উপরে থ্রি ডট আছে, এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এই থ্রি ডট অপশানে ক্লিক করার পর উপরে দেখুন ডাউনলোডের একটি আইকন পাবেন, এখানে ক্লিক করলেই আপনার কিন্তু ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজেই আপনার ভোটার লিস্টটি কিন্তু 2002 সালে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ভিডিওটা দেখে যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।